এগুলো তুমি বিক্রি করে দাও। এ কি বলছিস তুই? এরপর তো আর বাইরের লোকের কাছে মুখ দেখাতে পারবো না। এগুলো তো তোর মায়ের গয়না। গয়না তো দুর্দিনের জন্যই কাকা। চাষের সময় পার হয়ে গেলে বীজ ধান দিয়ে কি হবে? এসে গেছে, এসে গেছে, বীজ ধান সার সব এসে গেছে। রামু, তোমায় বলিনি নবীন কাকা তুফানি সব এনে দেবে? তুফান? কে কে যাবে, কে কে যাবে, উঠে এসো পৌঁছে দেবো বাড়ি। জানো নবীন কাকা, তোমার এক্কা গাড়িতে চড়বার জন্য আজ হুড়োহুড়ি লেগে গেছিল। মা, এই দেখো সব কেনাকাটা করেও ভাড়া বাবদ 20 টাকা বেঁচে গেছে। রামু, রামু, সত্যি সত্যি তুই আমার ছেলেরই কাজ করলি রামু, সত্যি। এর একটা বিহিত করবেন না চুপচাপ বসে থাকবেন? পবন একজন ফরেস্ট গার্ড, সে গুলিতে খুন হলো বনের মধ্যে, অথচ আপনারা চোরা কারবারের বকরা নিয়েই খুন হয়েছে। ব্যাস, আপনাদের সব দায়িত্ব শেষ হয়ে গেল। শুনুন দারোগা বাবু, এই পবনের খুনিকে আপনি তা ভালো করে জানেন, আর তাকে 7 দিনের মধ্যে আপনাকে ধরতে হবে, না হলে আমি হায়ার অথরিটিতে মুভ করবো, এই কেসে তদন্ত করাবো, এটা আমি বলে দিলাম। তা যদি করতে পারেন তো খুব ভালো হয়, কিন্তু হবে না। ভালো কাজকে তো সহজে হয়, সময় লাগে, বেশ সময় লাগে। খুনিকে ধরবেই? এত বড় হিম্মত ওই ডাক্তারের? তাই তো বললে। থানায় গিয়ে শাসিয়ে এলো। ডিএফও যদি এনকোয়ারি করে, ও শালা ডাক্তার তো ফাঁসি দেবে কর্তা। আর ময়না তদন্তে আমারই রাইফেলের গুলি পাওয়া গেছে। ভয় পেয়ে গেছে। কে? আমি আছি না? তুই একটা কাজ করতো বলো, তুই ডাক্তারটাকে একটা কল দে, বল আমার অসুখ, ও আমাকে দেখতে আসুক। ডাক্তারবাবু, আপনি এখানে? নস্কর মশাইয়ের কাছে এলাম। ওর কাছে এই সময়? না না, একা যাওয়া ঠিক হবে না। ভয় নেই, কল পেয়ে যাচ্ছি। তবে নস্কর মশাইকেও আমার দরকার। আরে আসুন আসুন ডাক্তারবাবু, কর্তা নাচ ঘরে আছেন, আপনাকে পথ দেখে নিয়ে যাচ্ছি, চলুন চলুন। পথ আমার জানা আছে। আরে এসো ডাক্তার, এসো এসো এসো। ভিতর বাড়ি দিয়ে এতটা পথ ঘুরে এলে কেন? এ ঘরে আসার এটাই তো একমাত্র পথ। আরে না না, এ ঘরে আসার জন্য আমি এদিকে একটা নতুন সিঁড়ি বানিয়েছি। কিরে বুপি? আগে আমি আনার আগেই উনি এ পথ দিয়ে হনন করে চলে এলেন, বললেন এ বাড়ির পথ নাকি ওর আগে থেকেই চেনা। কি করে? ডাক্তার তো আগে কখনো এ বাড়িতে আসেনি। কি ডাক্তার? মনে হচ্ছে এ বাড়ির সবকিছুই আমার চেনা। আমাকে ভালো করে চেনার আগেই আমার বাড়ি ঘর সব চিনুন হলো। আপনাকেও চিনেছি। আরে না না, এখনো ভালো করে চেনোনি, ক্রমশ তুমি চিনবে। যাকে তোমায় আমি যে জন্যে ডেকেছি ডাক্তার, আপনার অসুখের জন্য, এবং সেটা সম্পূর্ণ মিথ্যে। কি বললে? তুমি তো বেশ বুদ্ধিমান গো। দেখো ডাক্তার, তুমি যখন কিছুতেই শিবু নস্করকে ফাঁসাতে পারলে না, এসো না দুজনে মিলে সন্ধি করি। সন্ধি? সন্ধি সন্ধি। আরে ওই যে অষ্টমী নবমী পুজোর মাঝখানে একটা মিলন তিথি, দুজনেরই লাভ হবে। না করলে? না করলে ওই সন্ধি পুজোর পরে যেটা হয়। মানে খুন করবেন আমাকে? খুন অবশ্যই বাড়িতে এর আগেও হয়েছে। এ বাড়ির দক্ষিণ দিকের অন্দরমহলে একটা ঘর আছে, তার জানলার ধারে একটা ডুমুর গাছ ছিল। তুমি
তুমি জানলে কি করে? আপনার অন্নদাতা জমিদার প্রমথ চৌধুরী সেই ঘরে সস্ত্রীক খুন হয়েছিলেন। কে ঠিক বলছি? তুমি সেই খুনের একজন সাক্ষী। মনে হচ্ছে এখনকার মতন আপনার চিকিৎসাটা ঠিক করেছি। ছোটদা বাবু, আরে নবীন কাকা, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? চলো 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 চলো। কর্তা মশাই, কালী চিনতে পারলি? চিনতে পারলি কালী? চিনতে পারলুম কর্তা মশাই, জমিদারের ছেলে বিজু। কাল সাপ ছাড়া রাখতে নেই রে কালী, কাল সাপ ছাড়া রাখতে নেই। যে করেই হোক ওকে আমার ঝাঁপির মধ্যে ঢোকাতে হবে। এসো এসো। আরে কি করছো? ছাড়ো না। খুশি খুশি, কোথায় গেলি? এত বোকা আমি চিনতেই পারিনি। তোমরা চেনা দাওনি, আজ তোমাকে ছাড়ছি না। এসো এসো বউ, বউ বউ কোথায় গেলে? এসো, দেখো দেখো কাকে ধরে নিচ্ছি, চিনতে পারছো? কি বলছো তুমি? ডাক্তারবাবুকে চিনতে পারবো না? না না, ডাক্তারবাবু নয়, ডাক্তারবাবু নয়, এ সেই দাদাবাবু, আমাদের দেবতুল্য রাজাবাবুর ছেলে ছোটদা বাবু গো। ছোটদা বাবু, তুমি মানে আপনি? হ্যাঁ হ্যাঁ, দেখ কুসুম, কুসুম দেখ দেখ, চিনতে পারছিস? চিনতে পারছিস? সেই সেই কতদিনের সঙ্গী তোর, সেই ছেলেবেলার কথা ভুলে গেলি? আরে হ্যাঁ, ছোটদা বাবু। একদিন ওকে বাঁচিয়েছিলাম, আজও ফিরে এসেছে ওই ওই শয়তান শিবু নস্করের হাত থেকে আমাদের বাঁচাবার জন্যে। হ্যাঁ ওগো শুনছো? হ্যাঁ হ্যাঁ, বিজু, হ্যাঁ তুমি তুমি বিজু? হ্যাঁ, চিনতে পারছো না? কুসুম, এই কুসুম, কুসুম কি হলো, কথা বলছো না যে? অথচ আমাকে বললে এখানে আসতে। তুমি ধাপ্পাবাজ। কাকে ধাপ্পা দিলাম? আমাকে এতদিন ধাপ্পা দাওনি? ভিজে বেড়াল সেরেছিলে। ডাক্তারবাবু, দেখাচ্ছি মজা। এই খুশি ছাড়, আমার লাগছে। এই খুশি, এতদিন ওই নামটাও ভুলেছিলে? ছোটবেলায় তোমার খেলার সঙ্গী তো আমিই ছিলাম। আমাকে ভয় দেখাবার জন্যে বনের মধ্যে নিয়ে আসতে। বিজু, এখানে এসে তোমার পরিচয়টাও দাওনি। তুমিও আমাকে চিনতে পারোনি, তোমরা কেউ আমাকে চিনতে চাওনি। এখন যখন চিনতে পেরেছি, আর কোনোদিন হারাবো না তোমায়।